আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তুমি যেহেতু আমার ভিডিওর থাম্বনেল দেখে এই ভিডিওতে ক্লিক করেছো, তাহলে আমি ধরে নেব তুমি অনার্স ফার্স্ট ইয়ার গণিত বিভাগের একজন শিক্ষার্থী। তোমার সামনে পরীক্ষা, তুমি আগে পূর্বে কোনো তোমার প্রস্তুতি ভালো নেই, তুমি এখন থেকে চাচ্ছ যে একটা শর্ট সাজেশন নিয়ে আমি একটা ভালো করে প্রস্তুতি শুরু করব পরীক্ষার সামনে। তোমার পরীক্ষা, তুমি কিভাবে কোনটা পড়লে তোমার পরীক্ষায় কমন আসবে, কি হবে না হবে, এভাবে তুমি নানান চিন্তা করতেছো, তুমি একটা সলিউশন খুঁজে পাচ্ছ না। তো আমি তাদের জন্য আজকের এই ভিডিওটি নিয়ে এসেছি। আমি এই ভিডিওতে লিনিয়ার এলজেব্রার একটা সাজেশন, কমপ্লিট সাজেশন তৈরি করছি, কারেন্ট সাজেশন, যেটা এখনই পড়লে এখনই কাজে লাগবে, এরকম একটা সাজেশন, কারেন্ট স্পেশাল সাজেশন নাম দিয়েছি আমি সাজেশনটির। এই সাজেশনটি করার কারণ হচ্ছে, যারা এবার পরীক্ষা দিচ্ছ তোমরা, তাদের হাতে সময় খুব কম, আর এই সময়ের মধ্যে গোটা বইয়ে যত অঙ্ক আছে এতগুলো অঙ্ক তোমাদের করা সম্ভব না। সে কারণে আমি একটা শর্ট সাজেশন নিয়ে এসেছি, যেখানে খ বিভাগ থেকে শুধুমাত্র 15টি অঙ্ক দিয়েছি। এই 15টির ভিতরে তোমাদের পরীক্ষায় 8টা আসবে, 8টা কোশ্চেন আসে, তার ভিতরে 5টা দিতে হয়। তা আমি আশা করব 8টার ভিতরে 6 থেকে 7টায় আসবে এই আমার এই সাজেশন থেকে, ইনশাল্লাহ আমি আশা করি। কারণ বিগত কয়েক বছরের যে কোশ্চেনগুলো ছিল সেগুলো অ্যানালাইসিস করে আমি দেখেছি যে খ বিভাগ থেকে এই মোট এই 15টি অঙ্কের বাইরে আর কোনো অঙ্ক আসতে পারে না, বিধায় আমি এই 15টি অঙ্ক দিয়েছি। আর গ বিভাগ থেকে দিয়েছি তোমাদের আমি 19টি অঙ্ক, আর আমিও এটি অ্যানালাইসিস করে দেখেছি যে এই 19টি অঙ্কের বাইরে আর কোনো গ বিভাগে অঙ্ক দিতে পারে না, এই নিয়মেই অঙ্ক দিবে, হয়তো একটু সংখ্যা চেঞ্জ করে দেবে। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। তো আমি আর বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এই সাজেশনটি তোমাদেরকে দেখানোর আগে আমি যে কিভাবে অ্যানালাইসিস করেছি বিগত সালের যে অধ্যায় ভিত্তিক নম্বর মানবন্টন, আমি 2014 থেকে 19 সাল পর্যন্ত এটা রিসার্চ করে দেখছি, আমি এটা লিখে রেখেছি তোমাদের বোঝার সুবিধার্থে। তোমাকে আমি ক্লিয়ার একটা ধারণা দেব যে কোন অধ্যায় থেকে কত মার্কসের কোশ্চেন হয়েছে, এই কারণে আমি এটা লিখে তোমাদেরকে বোঝানোর জন্য রাখছি। তো দেখো, এখানে আমি একটু তোমাদেরকে অল্প একটু ধারণা দিই। সেটা হচ্ছে 2016 সালে, যেটা বিগত সালের 16 সালে যেটা আসছিল মেট্রিক অধ্যায় থেকে, 16 সালে 8 মার্কসের কোশ্চেন হয়েছিল, 17 সালে এসে 18 মার্কসের হয়েছে, দেখো কত বেশি হয়েছে। 18 সালে এসে 8 মার্কসের, আবার 19 সালে আসে দেখো নাই, 0, আবার 20 সালে আসে 22 মার্কের। তো আমার ধারণা হচ্ছে যেহেতু 12, 8, 18, 8 ম্যাক্সিমাম আসছে, তো আমি এবার মেট্রিক্সে আবার 19 সালে 0 আসছে, তো আমি এই জন্য 22 সালে আসে তোমাদের জন্য এখানে 8 মার্কসের কোশ্চেন রাখছি। তারপরে সমীকরণ জোট থেকে 16 সালে আসছে হলো 14 মার্কসের, 17 সালে আসছে 14 মার্কসের, 18 সালে আসছে 14 মার্কসের, 19 সালে আসছে 20 মার্কসের, এবং 20 সালে আসছে 14 মার্কসের। আমি 22 সালে ধরে নিছি যে তোমাদের আসবে 10 মার্কসের, কারণ গড় করে আর কি হিসাব করে দেখলাম যে বেজোড় সালে একটু বেশি আসে, দেখো বেজোড় সালে 19 আসে, যেহেতু একটু জোড় সাল 22 সালে আমি ওই জন্য রাখছি 14 মার্কসের। তো তারপরে এগুলো প্রত্যেকটা অধ্যায় থেকে আমি দেখছি যে দেখো নির্ণায়ক থেকে 16 সালে আসছে 4 মার্কসের, 17 সালে আসে নাই, 18 সালে আসে নাই, আবার 19 সালে আসছে 14 মার্কসের। টোটাল সব করে রিসার্চ করে দেখছি যে মোট যখন হিসাব করে দেখলাম, তখন দেখলাম যে 16 সালে টোটাল সবগুলো অধ্যায় থেকে 112 মার্কসের আসছে। আবার টোটাল মিলে হিসাব করে দেখলাম হচ্ছে 17 সালের 112 মার্কসের কোশ্চেন আসছে, 18 সালে আবার দেখছি 112 মার্কসের, 19 সালে দেখছি 112 মার্কসের, আবার 20 সালে দেখছি 112 মার্কসের টোটাল। আমি এবারও তোমাদের জন্য রাখছি 112 মার্কসের কোশ্চেন ওটা অধ্যায় থেকে। এই 112 মার্কসের মধ্যে তোমাদের 100 মার্কসের তোমাদের মূলত 75 মার্কসের বা 60 মার্কসের কোশ্চেন এখান থেকে হবে, 60 মার্কসের কোশ্চেন এখান থেকে হবে আশা করি। তো এজন্য আমি এটা তোমাদেরকে দেখালাম যে এগুলো অ্যানালাইসিস করেই আমি তারপরে সাজেশনটা তৈরি করছি। তোমরা চিন্তা করে দেখো এই অধ্যায়টা বা এই সাজেশনটা তোমাদের কতটা ইম্পর্টেন্ট। সো এখন চলো তোমাদেরকে আমি সাজেশনটা দিয়ে দিই। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি লিনিয়ার এলজেব্রা কারেন্ট স্পেশাল সাজেশনে এবারের জন্য খ বিভাগ থেকে আমি 15টি অঙ্ক কমন দিয়েছি। তার ভিতরে প্রথম অধ্যায় থেকে আমি মাত্র 3টি অঙ্ক কমন দিয়েছি। সেই 3টি অঙ্ক ভিতরে একটি অঙ্ক তোমাদের এবার পরীক্ষাতে আসবে, অথবা 2টিও আসতে পারে ইনশাল্লাহ আমি মনে করি। তো সেই 3টি অঙ্কের ভিতরে 1 নম্বর যে অঙ্কটি দিয়েছি, এ এবং বি ব্যতিক্রম বর্গাকার ম্যাট্রিক্স হলে প্রমাণ করো যে এ বি ইনভার্স 1 ইকুয়াল বি ইনভার্স 1 ইন্টু এ ইনভার্স 1। এই অঙ্কটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমরা খুবই গুরুত্ব সহকারে করবা। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমি 2 নম্বরটা কি দিয়েছি, 2 নম্বরে দিয়েছি আমি এরকম একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করো, এরকম
1 2 3 4 সারির একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে। এই ম্যাট্রিক্স দিয়ে বলবে যে ম্যাট্রিক্সের একটি র্যাঙ্ক নির্ণয় করো। তো এই 2 নাম্বারটাও খ বিভাগের জন্য ভেরি ইম্পর্টেন্ট। এই 2 নাম্বারটাও তোমাদেরকে খুব গুরুত্ব সহকারে করতে হবে। 3 নাম্বার যেটা দিয়েছি, দেখাও যে প্রত্যেক জোড় ক্রমের স্কিউ প্রতিসাম্য নির্ণায়কের মান পূর্ণ বর্গাকার। এই অঙ্কটি আমি দেওয়ার কারণ হচ্ছে মানে গত সালে এই অঙ্কটি আসেনি, বিধায় আমি এবার দিয়েছি, এবার আসতে পারে। এটাও তোমরা গুরুত্ব সহকারে করবে। তো এই অধ্যায় 1 থেকে মাত্র 3টি অঙ্ক তোমরা খুবই গুরুত্ব সহকারে করবে। তারপরে আসি অধ্যায় 2 এ। অধ্যায় 2 এ আমি মোট 2টি অঙ্ক কমন দিয়েছি, কারণ অধ্যায় 2 অধ্যায়টি খুবই ছোট। এই কারণে আমি বেশি অঙ্ক না দিয়ে 2টি অঙ্ক দিয়েছি। 4 নম্বর যে অঙ্কটি দিয়েছি, যদি u = 1,1,1 এবং v = 0,1, হয়, তবে দেখাও যে ডবল মডুলাস u প্লাস v ডবল মডুলাস গ্রেটার দ্যান ইকুয়াল ডবল মডুলাস u প্লাস ডবল মডুলাস v, মানে এইটা সমান এইটা বাইর করে দেখাতে হবে আমাদেরকে। তো 5 নাম্বারটা যেটা দিয়েছি, যদি u = 1 প্লাস i, 2 মাইনাস i এবং v = 3, মাইনাস 2i, 4 প্লাস i হয়, তবে প্রমাণ করো যে 1 নাম্বার u ডট v ইকুয়াল v ডট u ডাফ। এবার 2 নম্বর অঙ্কটি দিয়েছি, d অফ u, v ইকুয়াল d অফ u, v, মানে আমাদেরকে এইটা সমান এইটা এবং এইটা সমান এইটা প্রমাণ করে দেখাতে হবে। তো এবার আসি 3 অধ্যায়ে। 3 অধ্যায়ে আমি এরকম 2 থেকে 3টা অঙ্ক কমন দিয়েছি। তার ভিতরে 6 নম্বর অঙ্কটি যেটা দিয়েছি, এটা ভেরি ইম্পর্টেন্ট। এটা খুবই গুরুত্ব সহকারে তোমরা করবে। এটা হচ্ছে নিম্নের একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের সমাধান করো। একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের অঙ্কগুলো কোনোবারই মিস দেয় না। তার মানে একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের যে অঙ্কগুলো আছে সবগুলোই তো মূলত কমন। তার ভিতরে আমি একটা কমন দিয়েছি, এটি আসার সম্ভাবনা বেশিরভাগ। তো x plus 2y minus 3z equal to 6, 2x minus y plus 4z equal to 2, 4x plus 3y minus 2z equal to 14। এই যে অঙ্কটি, এই অঙ্কটিকে আমাদেরকে সমীকরণ জোট আকারের সমাধান করতে হবে। তো 7 নম্বর যে অঙ্কটি দিয়েছি, 7 নম্বর দিয়েছি p, q, r এর যে কোনো মানের জন্য সমীকরণ গুচ্ছ x minus 2y plus 4z equal to p এবং 2x plus 3y minus z equal to q এবং 3x plus y plus 2z equal to r এর একটি অনন্য সমাধান আছে। এই হলো তৃতীয় অধ্যায় থেকে মোট 3টি অঙ্ক। আর চতুর্থ অধ্যায় থেকে আমি দিয়েছি 1 2 2টি অঙ্ক। তারপরে দেখো পঞ্চম অধ্যায় থেকে দিয়েছি 1 2 3, এই হলো 12টি অঙ্ক। পঞ্চম অধ্যায় থেকে 3টি অঙ্ক দিয়েছি, কারণ পঞ্চম অধ্যায়টা একটা বড় অধ্যায়। 3টি 4টি দিয়েছি, 13 নম্বর একটা আছে, 4টি অঙ্ক দিয়েছি, তোমরা ভালো করে দেখে নাও। আর 6 নম্বর যে অঙ্কটি দিয়েছি, 6 অধ্যায় থেকে যে অঙ্কটি দিয়েছি 14 এবং 15, এই দুটো অঙ্ক দিয়েছি। 6 অধ্যায়টা ছোট অঙ্ক, কিন্তু 6 অধ্যায় থেকে বেশি অঙ্ক দিয়ে থাকে, সেজন্য 6 অধ্যায় থেকে আমি দুটো অঙ্ক দিয়েছি। একটা হচ্ছে ম্যাট্রিক্সের সকল আইগেন মান নির্ণয় করো, একটা দিয়েছি কেইলি হ্যামিল্টনের উপপাদ্য ব্যবহার করে এত ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। তো মোট কথা হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, আমি এত কিছু যদি একটা একটা করে অঙ্ক তোমাদের সাথে লেখা দিতে চাই তাহলে অনেক সময় লেগে যায়, ভিডিওটি লং হয়ে যায়। তো আমি এজন্য আমার একটা মেসেঞ্জারে আমার একটা ফেসবুক গ্রুপ আছে, সেই গ্রুপে আমি এই ভিডিওগুলো এই সাজেশনগুলোর ছবি তুলে পোস্ট করব। সেই পোস্টে তোমরা গিয়ে ডাউনলোড করে নিতে পারবে। সেজন্য আমি নিচে ডিসক্রিপশন বক্সে আমি লিংক দিব আমার গ্রুপের। সেই গ্রুপে আমার স্টুডেন্টরা থাকে, তো সেখানে গিয়ে তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারো, অথবা এখান থেকে স্ক্রিনশট দিয়েও নিতে পারো। তো এখন আসি শিক্ষার্থী বন্ধুরা গ বিভাগে। গ বিভাগ থেকে আমি বলেছিলাম মাত্র 19টি অঙ্ক দিয়েছি। তার ভিতরে অধ্যায় 1 থেকে আমি আবার 3টি অঙ্ক দিয়েছি। 1 নম্বর দিয়েছি ব্লক ম্যাট্রিক্স পদ্ধতিতে a = 1 0 3 2 -1 3 4 1 8 এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। এই অঙ্কটি বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো ব্লক ম্যাট্রিক্স পদ্ধতিতে, এটা ভেরি ইম্পর্টেন্ট। এটা খুব গুরুত্ব সহকারে তোমাদেরকে করতে হবে গ বিভাগের জন্য। আবার 2 নম্বর অঙ্কটি যেটি দিয়েছি, প্রমাণ করো যে a plus b whole square ca bc ca b plus c whole square
এ বি বি সি এ বি সি প্লাস এ হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি সরি বি প্লাস সি হোল স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার সি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার। এই অঙ্কটি সমান তোমাদেরকে দেখাতে হবে 2ab ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব। 3 নম্বর যে অঙ্কটি দিয়েছি সেই অঙ্কটি হচ্ছে নিম্নের ম্যাট্রিক্সের ইসালন আকার নির্ণয় করো। এই ইকুয়াল টু একটা সমীকরণ একটি ম্যাট্রিক্স দেওয়া থাকবে, এই ম্যাট্রিক্সটাকে তোমাদেরকে ইসালন আকারে দেখাতে হবে। আর এই 3টে অঙ্কের ভিতরে আমি মনে করি 2 নম্বর অঙ্কটি খুবই গুরুত্ব সহকারে করবে, আর বাদ বাকিগুলো গুরুত্ব সহকারে করবে আসতে পারে। এই জন্য 2 অধ্যায় থেকে দিয়েছি কোষীর সাহায্যের অসমতাটি বর্ণনা ও প্রমাণ করো। 4 নম্বর অঙ্ক, এটি খুবই গুরুত্ব সহকারে পড়বে কারণ এটি আসতে পারে এবার। 5 নম্বর অঙ্কটি দিয়েছি প্রমাণ করো যে মানে এভাবে আমি অধ্যায় 2 থেকে অত লেকচার দিচ্ছি না কারণ তোমাদের সময় অনেক লেগে যাবে ভিডিওটিতে, আমি দেখে নাও তোমরা। 4 নাম্বার 5 নাম্বার 6 নম্বর 2 অধ্যায় থেকে দিয়েছি। আবার 3 অধ্যায় থেকে দিয়েছি 7 8। 3 অধ্যায় থেকে 7 নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্ব সহকারে তোমরা করবে। 8 নম্বর অঙ্কটা সেম, 7 নম্বর অঙ্কটা করলে 8 নম্বর অঙ্কটা তোমরা এমনিতে পারবে, এজন্য আমি দিয়েছি। হয়তোবা ল্যামডা দিয়ে দিতে পারে নতুবা কিলে দিতে পারে, এজন্য আমি 2টা অঙ্ক তোমাদেরকে তুলে দিয়েছি। এই 3য় অধ্যায় থেকে আমি 1 2 আর এদিকে আছে এই যে 9 নম্বর অঙ্কটা আছে ম্যাট্রিক্স পদ্ধতিতে নিম্নলিখিত একঘাত সমীকরণ জোটের সমাধান করো। 9 10 এই মোট 4টা অঙ্ক দিয়েছি 3য় অধ্যায় থেকে, কারণ 3য় অধ্যায়টা অনেক বড় ছিল। 4র্থ অধ্যায় থেকে দিয়েছি 11 12। 11 নম্বর অঙ্কটি উপজগৎ ভি এবং ডাব্লিউ নিম্নরূপ। এই অঙ্কগুলো মূলত বরাবরই আসছে দেখছি, সেজন্য এই অঙ্কটি দিয়েছি। এই অঙ্কটা গুরুত্ব সহকারে করবে। 12 নম্বর অঙ্কটি করবে যোগশ্রেণী নির্ভরশীল হয় তবে দেখাও যে ইউ প্লাস ভি মাইনাস 3w, 3w 3v মাইনাস ডাব্লু এবং যোগশ্রেণী ভি প্লাস ডাব্লু নির্ভরশীল হবে। এই অঙ্কটা তোমরা ভালো করে দেখে নাও, এই অঙ্কগুলো তোমরা গুরুত্ব সহকারে করবে। তারপরে 13 নম্বর যেটি দিয়েছি পঞ্চম অধ্যায় থেকে 13 নম্বর দিয়েছি, 14 নম্বর দিয়েছি, 15 নম্বর দিয়েছি, তারপর 16 নম্বর দিয়েছি। তাহলে কয়টা হলো? 5 অধ্যায় থেকে 1 2 3 4 এই 4টি অঙ্ক দিয়েছি। এবার আসি 6 অধ্যায়ে। 6 অধ্যায় থেকে দিয়েছি আমি 3টি অঙ্ক, 17 নম্বর অঙ্ক, 18 নম্বর অঙ্ক, 19 নম্বর অঙ্ক। তো মূলত মোট গ বিভাগ থেকে আমি 19টি অঙ্ক দিয়েছি। আর সময় স্বল্পতার কারণে আমি সবগুলো পড়ে তোমাদেরকে শোনাতে পারলাম না। তোমরা এই মানে পেজের ফটো বা এই পেজের পিকচারগুলো তোমরা আমার গ্রুপে পাবে, সেজন্য আমার গ্রুপে জয়েন্ট হয়ে যাবে তোমরা। আজকের মতে এই পর্যন্তই। পরবর্তী যে কোনো মানে অনার্সের গণিত বিভাগের যে কোনো ইয়ারের যে কোনো ম্যাথ বইয়ের অঙ্কের সমাধান আমার চ্যানেলে দেওয়া থাকে, এজন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো।